আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে নিয়েছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আমার এই চ্যানেলে এই ড্রোন বিষয়ক আরও একটা ভিডিও আপলোড করেছি আমি কিছুদিন আগে। আমি যেদিন ড্রোনটা হাতে পেয়েছিলাম ওই দিন একটা ভিডিও করা হয়েছিল। যা পারি যেরকম পারি আসলে ভিডিওটা করছিলাম, এবং আমার ফার্স্ট ইমপ্রেশন, আমার ফার্স্ট ফ্লাইটটা আপনারা ওই ভিডিওতে দেখেছিলেন। তো আজকে আসলে আমার এই ড্রোনটা ইউজ করার 20 দিনের মতো অভিজ্ঞতা হয়েছে। আমি প্রতিদিন প্রায় উড়াইছি ড্রোনটা, অনেক ফ্লাই করলাম। তো উড়ানোর ক্ষেত্রে গিয়ে আমার যা যা অভিজ্ঞতা হয়েছে আমি আজকে ভিডিওতে মূলত এগুলোই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এবং দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আমি প্যাকেটগুলো নিয়ে রেখেছি। এটা হচ্ছে যে আমার DJI Mini SE কম্বো প্যাকটা, আমি কম্বোটা নিয়েছিলাম, এবং এই আমার হার্ড টেস্ট ব্যাগটা। তো রিভিউ করার মতন তেমন কিছু নেই, আমি ওগুলো তবু দেখিয়ে দিব কীভাবে। সো কেবল টেবল সবগুলো আপনারা ওই দিন ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আসলে কী কী ছিল আমার এখানে। তো নতুন করে আর এই ভিডিওতে দেখাচ্ছি না মূল জিনিসটা। সো এই বক্সের মধ্যে এই কন্টেন্টগুলোই ছিল। তারপর আপনাদের দেখিয়েছিলাম যে এক্সট্রা কেবলগুলো ফোনের জন্য, অ্যাপেলের জন্য টাইপ সি, টাইপ বি এবং অ্যাপেলের কেবলগুলো। এরপরে এক্সট্রা পপুলার আছে আপনার স্ক্রুড্রাইভার, হ্যাঁ এগুলোই। একটা সময় প্রথমে নিয়ম ছিল বাংলাদেশে যে 250 গ্রামের উপরে যদি ড্রোন হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা রেজিস্ট্রেশন করতে হবে, আপনার পারমিশন লাগবে উড়ানোর জন্য। সো কোম্পানি এটা প্রায় সব দেশে এরকম একটা নিয়ম ছিল। তো এখন কোম্পানি ওই ক্ষেত্রে ওইটাকে বিবেচনা করে 249 গ্রাম এই আলট্রা লাইট ওয়েটটা করে, যাতে আপনার রেজিস্ট্রেশন ছাড়াই আপনার উড়াতে পারেন। সো এটা আচ্ছা ওই জন্য আসলে মূলত 249 গ্রামটা রাখা হয়েছিল। সো এখন বাংলাদেশে এই মুহূর্তে মেবি আমি ঠিক শিওর বলতে পারবো না, হয়তো 5 কেজির উপরে, 5 কেজি পর্যন্ত মনে হয় ড্রোন উড়ানো যাবে, এবং এর জন্য লাইসেন্সের প্রয়োজন হবে না। তবে কিছু নিয়ম নীতি এখনও আছে, যেমন যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া আছে, সরকারি বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন, এইসব জায়গার উপরে উড়ানো যাবে না। তারপর এয়ারপোর্টের আশেপাশে, হ্যাঁ তারপর সেনাবাহিনী, বিজিবি ক্যাম্প, এই ধরনের আসলে রেস্ট্রিক্টেড কিছু এরিয়া আছে, ওগুলোতে উড়ানো যাবে না। এটা এখনও পর্যন্ত কিন্তু বহাল আছে, এবং এটা আসলে উচিত না, এখানে অনুচিত। তো চাইলে আমি যেখানে সেখানে খুশি ড্রোনটা উড়ালাম, এটা আসলে পসিবল না, এটা আসলে সম্ভব না, এটা করা উচিতও না। আবার অনেকে বর্তমানে এই সময় এসে দেখা যাচ্ছে যে আপনার অনেকে ড্রোন নিয়ে মন মতো ইচ্ছে মতো আসলে উপরে উঠাতেই থাকে এবং ম্যাগের উপরে উঠিয়ে নিয়ে যায় ড্রোন উড়াতে। সো এটা আসলে মোটেও ঠিক না। এই জন্য আমাদের দেশে কিন্তু এই সমস্যার জন্য অনেক আগে ড্রোনটা মানে অনেকটা বন্ধ করে দেওয়ার অবস্থা হয়েছিল। অনেক দিন এই অবস্থা চলছিল, এখন আবারটা ড্রোন উড়ানোর পারমিশন সবাইকে দিল। সো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা মন মতো চাইলে যেখানে সেখানে উড়াবেন না, যত খুশি তত উপরে তোলার চেষ্টাও করবেন না। যেগুলা বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। সো বেশি জ্ঞান দিয়ে ফেললাম। সো আমি এই ড্রোনটা ইউজ করছি আপনার প্রায় 20 দিন মতো হবে, আমি রেগুলার উড়াচ্ছি। উড়ানোর ক্ষেত্রে আমি যা যা এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করলাম আপনাদের শেয়ার করব। ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, যদি আপনি বিগিনার হন, আমার মতন নতুন ইউজার হন, নতুন ড্রোন ইউজার হন, তাইলে কিন্তু DJI ড্রোনগুলা যেমন মিনি SE, মিনি 2 এগুলো কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে। কারণ হচ্ছে আপনার এগুলো কিন্তু ফ্লাই করা খুবই ইজি। আপনার আমি তো প্রথমে ভেবাচিকা খেয়ে গেছিলাম যে আসলে কীভাবে ড্রোনটা ফ্লাই করব, হয়তো অনেক কঠিন একটা কাজ হবে। সো আমি যখন ড্রোনটা প্রথমবারের মতো ফ্লাই করি, আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেলাম যে এত ইজি। বাকিটা হচ্ছে উপরে ওটা নিচে বা নামানোর সময়, যেহেতু এখানে সেন্সর আছে, আপনার নামানোর সময় কিন্তু তাপাস করে অন্যান্য চাইনিজ ড্রোনদের মতো পড়ে না। এটা অবশ্য DJI কোম্পানিটাও কিন্তু চাইনিজ। অন্যান্য কোম্পানি যেগুলো ড্রোন আছে আপনার কম দামি, হ্যাঁ ওগুলো কিন্তু আপনার যখন নামাবেন, যেগুলো সেন্সর থাকে না, নিচে তাপাস করে পড়ে, এবং এটা ড্রোনের জন্য অনেক হার্মফুল।
সো ডিজিআই প্রত্যেকটা ড্রোনে কিন্তু নিচে সেন্সর দেওয়া থাকে, ভীষণ সেন্সর, আর কি কি জানি সেন্সরের নাম বলা হয়েছে ওগুলো, এই ধরনের কিছু বিশেষ সেন্সর দেওয়া থাকে, যার কারণে আপনি যখন উপর থেকে নামাবেন, হ্যাঁ, ও তখন কিন্তু তাপাস করে পড়বে না, আস্তে আস্তে স্লোলি স্মুথলি পড়বে। এবং উঠানোর সময় প্রথম যখন আপনি টেক অফ করবেন, উপরে উঠাবেন, তখন দেখা যাবে যে আপনার 1.5 মিটার উপরে উঠে, হ্যাঁ, নিচ থেকে উপরে উঠে হোভার হয়ে থাকবে, মানে এরকম এরকম দাঁড়িয়ে থাকবে। তারপর আপনি চাইলে বামে ডানে উপরে নিচে, হ্যাঁ, করতে পারবেন। সো আমার সিস্টেমটা, আমি নতুন বিগিনার ইউজার হিসেবে আমার কিন্তু অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল। প্রথমবার উড়ানোর অভিজ্ঞতা আমার, মানে কেউ দেখে মনে করবে না যে আমি আসলে প্রথম উড়াচ্ছি। এবং 20 দিনের অভিজ্ঞতা এটা, মানে খুবই খুবই সামান্য, আসলে খুবই ইজি। কিন্তু কিছু আপনার টেকনিক্যালি অনেক কাজ কারবার আছে, যেগুলো আস্তে আস্তে আমি ড্রোনের সাথে সাথে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স গ্যাদার করবো, যেগুলা যারা প্রো আছে, প্রো ইউজার আছে, হ্যাঁ, ওদের মতন আস্তে আস্তে এগুলো আসলে ইউজ করতে করতে বোঝা যাবে আর কি। তো প্রথমে এখানে দেওয়া আছে যে আপনার 30 মিনিট ম্যাক্স ফ্লাইট টাইম। হ্যাঁ, 30 মিনিট আমি কিন্তু পাইনি, কোম্পানি ক্লেম করেছে 30 মিনিট এটা ফ্লাইট টাইম দিবে। এবং এটা কখন দিবে? যখন বাতাস, খুব বেশি বাতাস থাকবে না, নর্মাল একটা ওয়েদারে, কোনো বাতাস নাই এরকম। সো আমি যখন এই ড্রোনটা ফ্লাই করি তখন কিন্তু ওই ধরনের একটা সিচুয়েশন ছিল, বাতাস ছিল না কোনো, নর্মাল একটা পরিবেশ। সো ওই সময় আমি এই ড্রোনটা ফ্লাই করে সর্বোচ্চ 25 মিনিট পর্যন্ত ফ্লাই টাইম পেয়েছি। এবং 25 মিনিটের মধ্যে কিন্তু আমি 10 মিনিট মতো ভিডিও রেকর্ডিং চালু ছিল, 2.7K ফুল, যেটা এটা যে 2.7K যেটা রেজলিউশন আছে, একদম হাইস্ট রেজলিউশন দিয়ে আমি কিন্তু 10 মিনিট মতো ভিডিও চালু রাখি। এবং সবগুলা মিলে আমি 30 মিনিট না 25 মিনিট মতো ফ্লাইট টাইম পেয়েছি, যেটা আসলে খুব কম না। কিন্তু কোম্পানি যে ক্লাইমটা করলো যে 30 মিনিট, ওইটা কিন্তু পাওয়া যায়নি। সো 25 মিনিট কিন্তু হিউজ একটা টাইম, হিউজ একটা ফ্লাইট টাইম। যে কোনো আসলে সময় থাকলে 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রোন শ্যুট নেওয়া যায়, যা যদি আপনি প্রো হয়ে থাকেন। আমার মতো আনাড়ি না আমার মনে মতো যদি আনাড়ি না হয়ে থাকেন আর কি, আপনি 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে সেই লেভেলের একটা ড্রোন শ্যুট নিতে পারবেন। সো এটা একটা ব্যাটারি থেকে 25 মিনিট পাওয়া গেলে, এখানে আমার কম্বো প্যাকে আরও 2টা ব্যাটারি আছে, সবগুলো মিলে কিন্তু 75 মিনিট, আমার অনুযায়ী 75 মিনিট ফ্লাইট টাইম আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো এটা আসলে খারাপ না। এবং আরেকটা পয়েন্ট আছে এখানে, এটা হচ্ছে 4 কিলোমিটার ম্যাক্স এইচডি ভিডিও ট্রান্সমিশন। এখানে আমাদের কিছু বলা আছে, যেমন এখানে 4 কিলোমিটার কোম্পানি ক্লেম করেছে, এবং যেটা হচ্ছে আপনার যেখানে কোনো বাধা নাই, কোনো গাছপালা বা কোনো বিল্ডিং নেই, এই ধরনের একটা এলাকায় আপনি ম্যাক্স 4 কিলোমিটার দূরে এই ড্রোনটা পাঠিয়ে আপনি মোবাইলে লাইভ দেখতে পারবেন, যেটা ভিডিও ট্রান্সমিশন বলে, মোবাইলের মাধ্যমে। সো এটা আসলে আমি যখন ড্রোনটা আমি যে এলাকায় উড়াই, এটা হচ্ছে আপনার সেমি কলোনি বলতে পারেন, মানে শহর না, গ্রাম না, বা উন্নয়নশীল গ্রাম বলতে পারেন। সো আমি এখানে যখন ড্রোনটা ফ্লাই করি তখন দেখা যায় আমি যখন 400 মিটার, 450 মিটার বা 500 মিটার দিকে নিয়ে যাই, তখন দেখা যায় যে সিগন্যাল ঠিক থাকে, আপনার উইক সিগন্যালটা দেখায়। এরপর হচ্ছে আপনার ওই ভিডিও ট্রান্সমিশনটা এটা কেটে কেটে আসে, ঝিঝি করে আটকিয়ে যায়। সো যখন এরকম আটকিয়ে যায় আসলে তখন ড্রোন ফ্লাই করাটা যায় না, আসলে সামনে কি বা পিছে কি এইসব কিছু না দেখা গেলে আসলে কীভাবে ফ্লাই করবে ড্রোনটা। সো 500 মিটার যেটা কোম্পানি ক্লেম করেছে 4 কিলোমিটার ওপেন প্লেসে, তো আমি যদি হাফও ধরি তাহলে 2 কিলোমিটার পাওয়ার কথা। যাক, 2 কিলোমিটারও বাদ দিলাম, 1 কিলোমিটার তাও পাইনি। এই এলাকায় আমি পেয়েছি মাত্র 500 মিটার, যেটা হাফ কিলোমিটার আর কি। সো এখানে একটু অসন্তোষজনক, আমি এখানে এটা নিয়ে স্যাটিসফাই না। তবে বাদ বাকি যা আছে সবগুলো ফাইন না, এক্সিলেন্ট। এখানে যে, তো আমার একটা অনুরোধ থাকবে, এই ড্রোনটা যারা কিনবেন, যারা ফ্লাই করবেন, তারা অবশ্যই চোখের সামনে রেখে ফ্লাই করার চেষ্টা করবেন, কারণ এর ট্রান্সমিশনটা অনেক বাজে, তেমন মোবাইলে দেখা যায় না। অবশ্যই এখানে কোম্পানি একটা জিনিস এখানে উল্লেখ করে দিয়েছে, মেড ফর আইফোন।
হয়তো আমি তো অ্যান্ড্রয়েড ইউজার, আইফোন ইউজার না। আইফোন ইউজ যদি করতাম তাহলে এর এক্সপিরিয়েন্সটাও শেয়ার করা যেত। যেহেতু আমি অনলি আমার এই যে অ্যান্ড্রয়েড ছিল, অ্যান্ড্রয়েডটা দিয়ে দেখেছি, ওই জন্য অ্যান্ড্রয়েডটা শেয়ার করলাম। আর আমি মনে করছি যে এর জন্য একমাত্র দায়ী হচ্ছে এই কন্ট্রোলারটা। এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার DJI মিনি যেটা ছিল এর আগেরটা, যেটা 1 বলে আর কি, যাক 1ও বলে, মিনি জাস্ট মিনি যেটা আছে। সো এই মিনির কন্ট্রোলার আর এই কন্ট্রোলারটা কিন্তু সেম, এখানে কোনো তফাৎ নাই। এই কন্ট্রোলারটা কিন্তু ভালো ট্রান্সমিশন পাওয়া যায় না। বর্তমানে যে DJI মিনি 2 যেটা আছে বাজারে ড্রোন, ওটা কিন্তু আপনার অনেক শক্তিশালী একটা কন্ট্রোলার দেওয়া হয়েছে। আমি পিকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। এই সবাই জানেন এই কন্ট্রোলারটা, ওই কন্ট্রোলারটা আসলে অনেক ভালো মনে হয়। এটা ওইখানে আপনার যে ড্রোনের ম্যাক্স ভিডিও ট্রান্সমিশন দেওয়া এখানে 10 কিলোমিটার, হয়তো কন্ট্রোলারের জন্যই। সো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, উড়ানোর অভিজ্ঞতা। আর এটা থাকবে আপনার অবশ্যই চোখের সামনে নিয়ে। 500 মিটারের বেশি নেওয়ার দরকার নাই, এর চাইতে আরও কম রাখার চেষ্টা করবেন। চোখের আয়ত্তে, চোখের সামনে নিয়ে ড্রোনটা ফ্লাই করার চেষ্টা করবেন। এর বেশি যদি আপনি করতে চান তাইলে ধরা খাওয়ার আশঙ্কা আমি মনে করছি। এরপর হচ্ছে আমি এটার ভিডিও কোয়ালিটি, স্টিল পিকচার কোয়ালিটি, এগুলা গুগল ড্রাইভে দিয়ে দিব। এইখানে ভিডিওর মধ্যে কিন্তু কিছু ভিডিও আমি ইনক্লুড করে দিব, এগুলো দেখবেন। তো চলুন এর কিছু ড্রোন শ্যুট আমরা দেখে আসি। ওকে, এই ছিল আমার অপিনিয়ন, আমার এক্সপিরিয়েন্স সীমিত আকারে 20 দিনের ড্রোন ফ্লাই করার অভিজ্ঞতা। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমার ড্রোন ফ্লাই ভিডিওটি। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়।
জেলখানায় বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায় বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায় আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরি আমার